যে প্রবলেমটি, এই প্রবলেমটি দেওয়া হয়েছিল 2024 সালে, তোমাদের ডাব্লিউবি জয়েন্টে পড়েছিল। এখানে আমরা যে সমস্ত সিরিজগুলো করাচ্ছি সেগুলো সবই ডাব্লিউবি জয়েন্টের সিরিজ। এটা ডেরিভেটিভ চ্যাপ্টারের এগেনস্টে আসবে। বলেছে ইফ ইউএন ডিনোটস এন এর ডেরিভেটিভ, যেখানে এন এর ভ্যালুটা স্পেসিফাই করা আছে 1 বা 2, of ux equals to lx plus m divided by x square minus 2bx plus 3c, where lmbc are constant, then pu2 plus qu1 plus ru equals to 0 holds for pqr এর চারটে ভ্যালু এখানে দেওয়া আছে। দ্যাট ইজ কোন অপশনটি কারেক্ট হবে? এখানে একটি অপশন কারেক্ট হবে। এই প্রবলেমটি শুধু এখানে নয়, এই প্রবলেমটি হায়ার স্টাডিতেও করানো হয়, সেখানে এন এর কোনো স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকে না। দ্যাট ইজ এনটাকে এন হিসাবে ট্রিট করতে হয়। এন মেবি 100 হতে পারে, এখানে এন এর স্পেসিফিক ভ্যালু 1 বা 2। দ্যাট ইজ এন এর মান যখন 1, u1 মিনস আমরা বুঝবো du dx। এন এর মান যখন 2, u2 ইকুয়ালস টু আমরা বুঝবো du1 dx, বা আমরা লিখতে পারি d2u dx2, এটা আমরা লিখতে পারি। এখানে প্রবলেমটি সাধারণত তোমরা যেভাবে করে থাকবে, তোমরা প্রথমে ডিউ ডিএক্স বের করবে, দ্যাট ইজ ইউ বাই ভি স্ট্রাকচারে ডেরিভেটিভ হবে রেশিও স্ট্রাকচারে। কিন্তু প্রবলেমটি অনেক সহজে করা যায়। আমি প্রথমে সেই প্রবলেমগুলোকেই নিচ্ছি যেগুলোকে অনেক সহজে করিয়ে দেওয়া যায়। এটাকে আমরা লিখতে পারি এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি। তোমরা মনে রাখবে, তোমরা প্রোডাক্টে ডেরিভেটিভের ফর্মুলাটি ব্যবহার করতে নিশ্চয়ই কোশ্চেনটার থেকে বেশি অভ্যস্ত। এটা হওয়াটা খুব স্বাভাবিক। আমরা গুণ করাটা বেশি পছন্দ করি ভাগ করার থেকে, এবং সেটা অনেক ক্ষেত্রে বেশি সহজসাধ্য হয়ে যায়। প্রবলেমটিকে আমরা এইভাবে লিখে নিচ্ছি, কে ইউ লিখলেও কোনো প্রবলেম নেই, অযথা এক্স লিখলে কনফিউশন আসতে পারে। এক্স মিনস ইউ ইজ দ্য ফাংশন অফ এক্স, দ্যাটস ইট, নাথিং মোর নাথিং লেস। তাহলে ইউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এল এক্স প্লাস এম। এবারে আমরা এর একবার ডেরিভেটিভ করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিউ ডিএক্স দ্যাট ইজ u1 এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি, এটা অপরিবর্তিত থাকবে। পরবর্তীকালে ইউ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস 2bx এর ডেরিভেটিভ 2b, সি এর ডেরিভেটিভ 0, এল এক্স এর ডেরিভেটিভ l, এম এর ডেরিভেটিভ 0। তাহলে ফাইনালি আমরা পেলাম u1 এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি প্লাস 2u ইন্টু এক্স মাইনাস বি দ্যাট ইকুয়ালস টু এল। এবারে আমরা আর একবার ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। u1 এর ডেরিভেটিভ du1 dx, তার মানেই d2u dx2 বা u2। এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি, এটা অপরিবর্তিত থাকবে। u1 এবার অপরিবর্তিত থাকবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 2bx এর ডেরিভেটিভ 2b, সি এর ডেরিভেটিভ 0। এবারে আমরা এই স্ট্রাকচারটি ডেরিভেটিভ করব, 2 ইন্টু ডিউ ডিএক্স দ্যাট ইজ d1 এই u1 x মাইনাস বি অপরিবর্তিত থাকবে, 2u x মাইনাস বি এর ডেরিভেটিভ 1, কারণ x এর ডেরিভেটিভ 1, বি এর ডেরিভেটিভ 0, এল এর ডেরিভেটিভ 0। তাহলে du1 dx রিপ্রেজেন্টস u2 x স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি প্লাস 2u1 x মাইনাস বি, du dx means u1 that is 2u1 x minus b plus 2u equals to 0. তাহলে ফাইনালি আমরা পেলাম u2 x স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি প্লাস 4u1 x minus b plus 2u equals to 0. কোশ্চেন বলেছে এটাকে কম্পেয়ার করবে pu2 প্লাস qu1 প্লাস ru equals to 0. তাহলে কম্পেয়ারিং উইথ pu2 plus qu1
প্লাস আর ইউ ইকুয়ালস টু 0 আমরা পাচ্ছি উই হ্যাভ পি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি কিউ ইকুয়ালস টু 4 ইন্টু এক্স মাইনাস বি আর ইকুয়ালস টু 2। অপশন বি, দিস ইজ দ্য রাইট অপশন। প্রবলেমটি জেনারেল স্ট্রাকচারে না করে যদি এইভাবে করতে পারো তোমার ক্ষেত্রে অনেক সহজসাধ্য হয়ে যাবে।